হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? পৌমান্না দাস ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। আজ শনিবার সকাল এখন 10টা বাজে। ছেলে বর দুজনেই স্কুলে চলে গেছে। এবার আমি ঝটপট করে আমার সকালের একটু টিফিন সেরে নিলাম। সেরে নিয়ে রান্না করতে চলে এলাম। রান্নাতে আজকে বিশেষ কিছু করব না। করব আলু উচ্ছের ভাজা আর মুসুর ডাল দিয়ে বড়া করব আর একটু মুসুরির ডালই করব, কারণ আজকে তো শনিবার নিরামিষ। আর আজকে হাতে আমার বেশি সময়ও নেই, কারণ আমি আজকে যাব নাচের প্র্যাকটিস করতে। আজ শনিবার, আজকে লাস্ট প্র্যাকটিসটা হবে। আর রবিবার দিন হরিয়ালি তিজ আছে। এখানে একটা হরিয়ালি তিজ নামে একটা প্রোগ্রাম হয়, খুব বড় প্রোগ্রাম, এবং এখানে সবাই খুব মানে এই প্রোগ্রামটাকে। তো আমরা গ্রুপে একটা ডান্স করছি, তো সেই কারণে আজকে লাস্ট প্র্যাকটিসটা করতে যাব। তো এখানে হরিয়ালি তিজ অনেকে আমার কাছে জানতে চেয়েছিল। আমি তো আগেই ছেড়েছি প্রোগ্রামের কিছু অংশ। তো জানতে চেয়েছিল যে হরিয়ালি তিজটা কী আসলে। হরিয়ালি তিজ হচ্ছে যে হারা মানে তো সবুজ, হারাটা হিন্দিতে বলা হয় হারা, হারাকে বাংলাতে বলে সবুজ। তো সবুজ এই শ্রাবণ মাসে বর্ষাকালে চারিদিকটা তো সবুজে সবুজ হয়ে যায়, মানে চাষবাস যেটা করা হয়, মানে প্রকৃতি শস্য শ্যামলা হয়ে ওঠে যেটা বলা হয় আর কি। তো এইটাকেই বলা হয় হরিয়ালি তিজ। এই হরিয়ালি তিজে মানে সবাই, সমস্ত মেয়েরা সুন্দর করে সেজেগুজে এসে দোলনাতে দুলবে। বিশেষ করে সবুজ আর লাল রঙের শাড়িই পরবে। যাই হোক, বলতে বলতে আমি এখানে আমার একটা পার্সেলও এসছে। আমার মা পাঠিয়েছে আমার ছেলের জন্য কাঁসার থালা, বাটি, গ্লাস পাঠিয়েছে। এই যে খুব সুন্দর লাগছে থালা, গ্লাসটা বেশি ভালো লাগছে। সবটাই ভালো লাগছে, কিন্তু গ্লাসটা বেশি ভালো লাগছে। ছেলের জন্য পাঠিয়েছে, আমার ছেলের জন্যে। তো প্রতিদিন ওকে এই থালাতে খাবার দিতে বলেছে, আর বাটিতে করে যেন, এই বাটিতে করে দুধ, চকোর যেটা খায় সেটা খাবে, আর গ্লাসে যেন প্রতিদিন জল খায়। বলে যে কাঁসার থালা বাটিতে গ্লাসে করে খাওয়া ভালো, তো সেই কারণে আমার মা পাঠিয়েছে। এবার রান্নাবান্না শেষ করে বেরোতে হবে। আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে। এবার এই যে আমি চলেও এসছি ডান্সের প্রোগ্রাম করতে, মানে প্র্যাকটিস করতে চলে এসছি। এই যে এসেই আমরা ডান্স প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছি, একটুও টাইম ওয়েস্ট না করে। কারণ প্রত্যেকেরই নিজের সংসারে কাজ রয়েছে। কারোর হাজব্যান্ড চলে আসার সময় হয়ে যাবে, কারো বাচ্চা চলে আসার সময় হয়ে যাবে, তাদেরকে টাইম মতো খেতে দেওয়া। তাই টাইম ওয়েস্ট না করেই আমরা প্র্যাকটিস শুরু করে দিয়েছি। আর আজকের ব্লগটা আপাতত এইটুকুই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।